আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ আখিরাতের শস্য ক্ষেত্র হলো দুনিয়া। আমরা শুধু কথাগুলো যাই শুনিয়া। এই দুনিয়াতে আমরা আমাদের বীজ যেরকম ফলাবো, যেরকম শস্য বপন করব, আমরা কিয়ামতের দিন অর্থাৎ আগে তার ফল পাবো। এই জন্য আমরা সবসময় যেন দুনিয়াটাকে এমনভাবে আমরা গ্রহণ করবো যে এই দুনিয়ার মধ্যে আমরা এমন কিছু আমল করে দেবো যে আমল করার কারণে আমরা পরকালে জান্নাত পেতে পারি। কারণ আমাদের একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা। সেই অর্জন যদি আমরা না করতে পারি তাহলে আমরা কেমন করে হবো ধন্য, যদি আমরা করতে না পারি সান্নিধ্য অর্জন। এই জন্য আমরা সবসময় জন্য দুনিয়াতে আমরা দুনিয়াটাকে কি বানাবো, আখিরাতের শস্য জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা পড়ে না নামাজ তারা কীভাবে ভালো করবে সমাজ? অধিকাংশ মানুষ পড়ে না নামাজ, তারা আবার চিন্তা করে আমরা ভালো করি সমাজ। নামাজ ছাড়া সমাজ কখনো ভালো করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়াতে তুমি এমনভাবে বাস করো যেন তোমায় কেউ চিনে না তুমি কাউকে চিনো। তুমি একজন নিজেকে প্রতীক মনে করো। একটা গাছের নিচে বসে আসো, তুমি 10 মিনিট পর বা 2 ঘন্টা পর চলে যাবে। তুমি পৃথিবীতে এমনভাবে বাস করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আমাদেরকে বুঝাইছেন যে তুমি দুনিয়াতে এমনভাবে বাস করো যে তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো। তুমি নিজেকে একজন প্রতীক মনে করো। আর কি মনে করো? কবরের সদস্য মনে করো। আর কি মনে করো? যে তুমি একজন মুসাফির। এই যে আমরা এই যে এখানে আসছি, আসার পর আমরা কতক্ষণ থাকবো এখানে? হয়তো 2-4 ঘন্টা থাকবো, তারপর আমরা চলে যাবো। দুনিয়াটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে। আমরা কথা বলি কেমনে? তো আমরা যদি এই দুনিয়াতে যদি আমরা এমনভাবে বাস না করি তো আমরা দুনিয়াকে তো আমাদের গ্রাস করে ফেলবে। এই জন্য আমরা দুনিয়াতে এমনভাবে বাস করবো, দুনিয়াটা হলো আমাদের কি আখিরাতের শস্য ক্ষেত্র, আর দুনিয়া মাজরাতুল আখিরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার সামনে কত সুন্দর ফুল, আমরা কথার মধ্যে করি কতগুলো ভুল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম ভুল করে খল খাত্তানা তাইবুন, এদের মধ্যে সবচেয়ে তারাই উত্তম যারা ভুল করে তওবা করে। সবচেয়ে উত্তম তারা যারা ভুল করে তওবা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি বনি আদম বলতে শুধু আমরা মুসলমান না, বনি আদম বলতে সকলকে বোঝানো হয়েছে, যত মানুষ আছে। তো আমাদের একটা বিষয় কি যে আমরা যদি ভুল করবো, মানুষের মধ্যে সবচেয়ে সেই ভালো যে ভুল করে কি করে তওবা করে। আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক বিষয়। ভুল করার পরে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে সাত্তার। সাত্তার মানে অর্থ জানেন? সাত্তার শব্দ অর্থ হলো তবে গোপনকারী। আমি যে ভুলটা করেছি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করবে। তার মানে এই নয় যে আমি খালি ভুল করবো আল্লাহ খালি গোপন করবে, বিষয়টা এমন নয়। আমরা ভুল করেছি, ভুল করাটা মানুষের স্বভাব, আর এটা মানুষের জ্ঞানের অভাব, এই জন্য মানুষ ভুল করে। আর আমরা যখন ভুল করবো, ভুল করার সমস্যা আমরা কি বলবো? ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তওবার সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে এমন একটি কথা বলে গেছেন, বনী ইসরাঈলের কাহিনী, যে এক ব্যক্তি 99টা খুন করেছেন। 99টা খুন করার পরে তার মনে অনুশোচনা এসে, আহা আমি যে এত খুন করলাম, আমার কি বাঁচার কোনো পথ আছে? তখন সে ব্যক্তি কী করলেন? সে ব্যক্তি মানুষকে জানার জন্য, ভালো লোকের সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য একটা লোক আছে বললেন, ভাই আমি যে এতগুলো খুন করেছি, আমার কি বাঁচার কোনো পথ আছে? তখন লোকটি বললেন যে আপনি এতগুলো খুন আবার বাঁচার চিন্তা করেন? রজুলান, অর্থাৎ 99টা খুন করেছেন, আবার চিন্তা করেন আপনি বাঁচবেন, আপনার কোনো বাঁচার পথ নাই। তখন লোকটি ছিল বদ, তার নাই যখন কোনো পথ, সে কেমন করে হবে সৎ? তখন লোকটি কী করলেন? তাকে খুন করে সেঞ্চুরি অর্থাৎ 100টা পুরালেন। আবার মনে অনুসারে আল্লাহ আমি তো আবার ভুল করলাম, তখন আমার কি আর বাঁচার কোনো পথ আছে? তখন লোক চলে আরেকজনের কাছে, যা বললেন যে ভাই আমি তো এরকম খুন করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমার কি বাঁচার কোনো পথ আছে? তখন লোকটি বললেন, ভাই আমি তো ও বিষয়ে অত ভালো জানি না, তো অমুক গ্রামে, অর্থাৎ মনে করেন যে এখান থেকে আপনার নবীনগরে একটু কাছে হবে। নবীনগর তো শ্রীপুর অনেক দূরে আছে, বোঝার জন্য বলতেছি। তো এই নবীনগর পর্যন্ত যাওয়ার পরে লোকটি কি হলেন? মারা গেলেন, তার হায়াত শেষ। তখন জান্নাতে ফেরেশতারা আসে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ধাবিত করতেছে, এবং জাহান্নামে ফেরেশতারা আসে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাই কি করতেছেন? টানাটানি করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কেন তাকে টানাটানি করো? তখন তখন লোকটি বললেন, জান্নাতে ফেরেশতারা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো জানেন এই লোকটি কত খুন করেছে, কত অন্যায় করেছে, কত অত্যাচার করেছে, তার তো জাহান্নাম তো ছাড়া কোনো উপায় নাই, এই জন্য আমি তাকে জাহান্নাম নিয়ে যাবো। এবং জান্নাতে ফেরেশতা বলেন যে আল্লাহ আপনি তো জানেন সেই লোকটা ক্ষমা প্রার্থনা করার জন্য, ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য লোকটা এখান থেকে বাড়াইছে, প্রতিমধ্যে তার হাত শেষ হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, কত মেহেরবান, কত ভালো, কত রহমান, তিনি তার রহমান জাহির করার জন্য তিনি বললেন যে ঠিক আছে তোমরা এক কাজ করো, আল্লাহ তো জুলুম করবেন না। এই জন্য তোমার বললেন যে তুমি সে দেখো তোমরা রাস্তা মাপো। কি মাপো? যে লোকটি বাসাতে বাড়াইছে ওখান থেকে আসা পর্যন্ত এইদিকে কতটুকু আসছে এবং কতটুকু গেলে সেই লোকটা ওই জায়গা পৌঁছতো যেখানে সে ক্ষমা প্রার্থনা করার জন্য যাচ্ছিল।
তখন রাস্তা পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, কুন মানে ফায়াকুন, অমনি হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নবীনগর তুমি পিছিয়ে যাও এবং শ্রীপুর তুমি সামনে আগে আসো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝালেন যে লোকটি আর একটু হলে শ্রীপুর যাইতো, যাওয়ার পরে সে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ কাছে ক্ষমা চায়, সে জান্নাত হাসিল করতো, তার আগেই সে মারা গেছে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কোনো ব্যক্তি নিয়ত করে থাকে, নিয়ত করে যদি মারাও যায় যে আমি আমি ক্ষমা প্রার্থনা করবো, এই জন্য ক্ষমা প্রার্থনা চাওয়ার সবচেয়ে বড় ইয়া হলো যে আপনি যখনই পাপ করছেন তখন ক্ষমা চাই ফেলেন, কারণ আপনি কখন মারা যাবেন এটা কেউ জানে না। এই জন্য আমরা এই হাদিসটি থেকে আমরা এটা প্রতিমান হই যে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমরা ভুল করেছি, ভুল করাটা মানুষের স্বভাব, আর মানুষের জ্ঞানের অনেক অভাব, নিজেকে তারা মনে করে অভাব। এই জন্য আমাদের তওবা সবসময় যেন করতে হবে, আর ভুল করলে তওবা করাটা আমাদের সবসময়ের জন্য বাঞ্ছনীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।